গল্পটি শুরুর আগে বলি, আজকের গল্পটি অনেক রোমান্টিক, যা যা দেখবেন না মিস করবেন। আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখতে একদমই ভুলবেন না। তে কি করছিস ভাইয়া? স্যার আমার ব্যথা লাগছে। জেকে কি করবো বল, তোকে দেখলেই তো আমার ওইটা দাঁড়িয়ে যায়। তে আমার খুব লাগছে জেকে ভাইয়া। জেকে একটু তো লাগবেই জান। তে আমাকে ছাড় প্লিজ। জেকে না, এখন ছাড়তে পারবো না। বিসমিল্লাহ। তে উফ। জেকে জান, প্রথমবার একটু ব্যথা পাবি, সহ্য করে নিস। তে উফ, ব্যথা পাচ্ছি, আস্তে করো। জেকে জান, একটু সহ্য কর, পরে মজা পাবি। তে আর পারছি না আমি, প্লিজ স্টপ, মরে যাবো আমি। জেকে নড়িস না জান, একটু দাঁড়া, মজা পাবি। 3 বছর আগে ওরা খুব ঘনিষ্ঠ বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু ছিল, কিন্তু কেউ কাউকে মুখে বলেনি। সেই সময় তে মজা করে জেকে ভাইয়া বলতো। জেকে একটু তে এর থেকে বড়, তাই বিয়ের পরেও তে এর মুখে ভাইয়া বেরিয়ে আসে। 3 বছর আগে কলেজে। জেকে ছাতা ধরে, এই তুই আবার ভিজে আসছিস কেন? ঠান্ডা লাগবে। তে তুই ধরতেছিস বলে আমি ছাতার নিচে দাঁড়াবো? আহা, কেমন ভাইয়া তুই? জেকে ভাইয়া বলবি না, বলেছি কতবার। তে না বললে তুই কি রাগ করবি? জেকে রাগ করবো না, কিন্তু শাস্তি দিব। তে মা, ভাইয়া এখন শাস্তি দেবে নাকি? হাসতে হাসতে তে দৌড় দেয় এবং জেকে ওর পিছনে দৌড় দেয়, এবং হাসতে হাসতে জেকে চলে যায় যে যার বাসায় রাতের বেলা। তে এই ভাইয়া, আজ তোকে বিরক্ত করলাম না তো? জেকে তুই কথা বললে না বললে তো আমার ঘুমিয়ে আসে না। তে ও মা, তুই এমন কথা বললে আমি যে কনফিউজ হয়ে যাই। জেকে তুই কনফিউজ কে নিয়ে? তে আচ্ছা, তোর জিয়ে আছে? জেকে না, একটা ঝামেলা আছে। তে কি ঝামেলা ভাইয়া? জেকে যা, তুই এটা বুঝে নিস। দুজনে ফোনে কথা বলা শেষ করলো। পরের দিন সকালবেলা কলেজ গেটের সামনে। তে ভাইয়া, আজ তোকে সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে ভাইয়া। জেকে তুই এখনো ভাইয়া বলবি? তে ভাইয়া ছাড়া কি বলে ডাকবো? জেকে জান। তে কি? জেকে হুম, ঠিক শুনেছিস, জান বল। তে ভাইয়া। দুজনে হাসতে হাসতে ক্লাসে ঢুকে হাস থেকে জিন আর জিমিন দেখে বলে, এই তোরা হাসতেছিস কেন? এই শুনে দুজন কিছু না বলে সিটে বসে। বিকালবেলা দুজনে স্কুল থেকে পার্কে গেছে ঘুরতে। আসলে তে জেকে ভাইয়া বললেও মনে মনে ভালোবাসে। ভালোবাসা আজকে প্রকাশ করলো তে। তে ভাইয়া, আসলে আমি তোকে ভালোবাসি, আমি তোকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। জেকে আমিও তোকে ভালোবাসি, কিন্তু তুই এখনো ভাইয়া বলবি? জান বল। তে ও আচ্ছা ভাইয়া, না না মানে জান। জেকে আবার ভাইয়া? তে হয়েছে, আর বলবো না। তে আর জেকে কথা শেষ করে বাসায় যায় এবং তাদের পরিবারকে বলে। পরিবারকে বলার পর পরিবারের সম্মতিতে নিয়ে দুজনের বিয়ে হয়ে যায়। জেকে মা, যেহেতু ওরা দুজন বেস্ট ফ্রেন্ড, বিয়ে দিলে ভালোই হবে। এমনিতেও তে জেকের অনেক খেয়াল রাখে। এমন ছেলের বউ আমি চাই যে আমার ছেলেকে ভালোবাসবে। সব ঠাট্টা হাসির মাঝে তাদের বিয়ে হয়ে যায়। আজকে তাদের বাসর রাত। তে কি করছিস ভাইয়া? ছাড় আমায়। জেকে বাসর রাতে এসেও তোর চিল্লাচিল্লি, তোকে আজ আমি আর ছাড়ছি না। তে আমার খুব লাগছে জেকে, ছেড়ে দে আমায়। বেস্ট ফ্রেন্ডের দুঃখ বেস্ট ফ্রেন্ড তো বোঝে, ছাড় আমায়। জেকে যতক্ষণ চিল্লাবি ততক্ষণ দিতেই থাকবো। বাসর রাত আজকে, যতই তুই বেস্ট ফ্রেন্ড বলিস, তোকে আজ ছাড়ছি না। তে জেকে জান। তে প্লিজ স্টপ। জেকে যা, ছাড়লাম আজকের মতো। তে বাসলাম। এভাবেই ওরা দুজন ঘুমিয়ে গেল। এভাবেই কাটলো 8 বছর। ওদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, নাম তার জিমি। জিমি একদিন
জিজ্ঞেস করলো, আচ্ছা আব্বু আম্মু তোমাদের দেখা কেমন করে হয়েছে? তখন জেকে বলল, তোমার আম্মু আমার বেস্ট ফ্রেন্ড ছিল জিমি। তার মানে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছো? জেকে, হুম বাবা। তে, জানো জিমি, বাবা তোমার আব্বু আর আমি একই স্কুলে পড়তাম, একই সাথে টিফিন খেতাম, ঘুরতাম। এবং জেকে কানে কানে তেকে বলে, জেকে সবই তো বলে, ওইটাও বলে দাও যে একসঙ্গে বাসর করেছি, তোমার চিল্লানি শুনেছি, বরং করতে করতে ও হয়েছে। তে, চুপ করো। জিমি, আচ্ছা আব্বু আম্মু আমি কেমনে হয়েছি, কোথায় হয়েছি? তখন তে বলে, এই শোনো দেখো এই তোমার ছেলে কি কোশ্চেন করেছে। দুজনে একসাথে বললো, তে অ্যান্ড জেকে, তোমার জন্য নামাজে দোয়া করেছি, আল্লাহ আমার মনের আশা পূরণ করে তোমাকে দিয়েছে। জিমি, আচ্ছা বাবা নামাজ পড়ে দোয়া করলে কি বাচ্চা পেটে এসে যায়? জেকে, না না মানে আরো কিছু করতে হয় বাবা। জিমি, কি করতে হয় বাবা? জেকে, তেমন কিছু না বাবা, প্রথমে তোমার মানে রুমের লাইট অফ করেছি, তারপর তোমার আম্মুরে বেডে শুয়ে দিয়েছি, জামা কাপড় সব খুলে দিয়েছে, তারপর তোমার আম্মুর উপর এই বলতে না বলতে তে রেগে গিয়ে জেকে বলল, তে চুপ করো এবার, তোমার মাথা ঠিক আছে? ও 8 বছর হয়েছে, ও বুঝবে না, তুমি ওকে কি বলছো এসব? জেকে এরা শোনার পর জিমিকে বলে, জেকে যাও বাবা তুমি পড়তে বসো। তে, যাও বাবা। এভাবে হাসি ঠাট্টা ও খুনসুটির মাঝে তাদের জীবন কাটতে থাকে। গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।